ফায়ার সার্ভিস সাথে সাথে আসাতে নিয়ন্ত্রণ করা সম্ভব লাগছে। ওই সময় ওই গাড়িগুলো তো ভিতরেই ছিল, তো ওই সময় তারা আগুনটা নিবানোর জন্য কতটুকু চেষ্টা করছে। তো একটা জায়গায় আগুন লাগলে এটা কিসের অনুমতি দরকার? ট্যাক্সও দিছে, মালও পুড়ে গেছে। তাদের অবস্থাগুলো কি? অগ্নিকাণ্ড হচ্ছে বেলা 2টা বাজে। সর্বপ্রথম কুরিয়ার গেটে অগ্নিকাণ্ড শুরু হয়েছে। তো কুরিয়ার গেটের থেকে 2 নাম্বার গেট 1 নাম্বার গেট, মানে 10-15-20 মিনিটের ভিতরে আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেল। তো ফায়ার সার্ভিস ঠিক টাইম মতো আসে নাই। ঠিক টাইম মতো যে গাড়িগুলো আসছে ওগুলার ঢুকতে দেওয়া হয় নাই, বলছে অনুমতি লাগবে। এটা আমরা শুনছি। তো একটা জায়গায় আগুন লাগলে এটা কিসের অনুমতি দরকার? এটা আমার প্রশ্ন, কেন এই অনুমতি নিতে হবে? তারপর আমরা দেখতেছি এখন পর্যন্ত ধোঁয়া উঠতেছে। এখন পর্যন্ত ভিতরে 2-3টা ফায়ার সার্ভিসের গাড়ি, অনেক বড় বড় গাড়ি, অনেক শক্তিশালী ওগুলা ফায়ার সার্ভিস, স্টিল থাকে রানওয়েতে। তো যেই সময় আগুনটা লাগছে ওই সময় ওই গাড়িগুলো তো ভিতরেই ছিল। তো ওই সময় তারা আগুনটা নিবানোর জন্য কতটুকু চেষ্টা করছে, এটাও আমার প্রশ্ন। তারপর হচ্ছে মানুষের হাজার হাজার কোটি টাকার মাল এইভাবে যে পুড়ে গেল। যদি তারা এতগুলো সংস্থা, এত বড় খালি মাঠ, তারা যদি চাইতো যে ভিতর থেকে কিছু মাল বের করে একটা সেফ এক্সিটে রাখার, তারা পারত। তারা এটা করে না। ভালো ভালো মানুষগুলা আপনার ট্যাক্সও দিয়ে লিছে যে রবিবার দিন সকালে মালগুলা বের করবে। ট্যাক্স দেওয়া, ট্যাক্সও দিছে, মালও পুড়ে গেছে। তাদের অবস্থাগুলা কি? আমরা তো মনে করেন যে আমরা আছি কোন পোস্টে? আমরা আছি যেমন পার্টি সিএনএফরা আমাদেরকে মাল দেয়, আমরা মালটা নিয়ে পার্টিতে বুঝিয়ে দিই। পার্টিতে আমরা মেডিকেল ইকুইপমেন্ট মালগুলো আমরা কেয়ারিং করি, মোবাইলের পার্টসগুলো কেয়ারিং করি, সব পুড়ে গেছে 3 নাম্বার গেট থেকে 1 নাম্বার গেট পর্যন্ত। কিন্তু এত দ্রুত আগুনটা ছড়ানোর এই জায়গায় মনে হয় যে কোনো একটা ঝামেলা আছে। এত দ্রুত আগুন ছড়ানোর কথা না। এই জায়গায় হাজার হাজার কোটি টাকার মাল, হাজার হাজার কোটি টাকার মাল পড়ছে। আপনার মানুষ ট্যাক্সি দিছে, শুনতেছি মানুষ 10 কোটি টাকা 20 কোটি টাকা ট্যাক্সি দিছে রবিবার দিন সকালবেলা খালি মাল ডেলিভারি দিবে। ওই মালগুলো পুড়ে গেছে, ট্যাক্সও গেছে, মালও গেছে। এটা পরিকল্পিতভাবে না হইতে পারে। যেমন ইলেকট্রিক যদি সমস্যা থাকে ইলেকট্রিসিটিতে, তাহলে এত দ্রুত আগুন ছড়াবে। আর পরিকল্পিত হলে এত দ্রুত আগুন ছড়াবে। কিন্তু এছাড়া আর কোনো আমি অপশন দেখতেছি। কেউ যদি পেট্রোল দিয়ে লাগিয়ে দেয়, এত দ্রুত ছড়াবে না যেভাবে ছড়াইছে আগুনটা। এত দ্রুত আপনারা দেখছেন যে কুরিয়ার গেটের থেকে এই পর্যন্ত আগুনটা আসতে সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট লাগছে। তাহলে ভিতরে স্টিল এত বড় বড় ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে, তারা আগুনটা নিভাইতে পারে না। তো এই জায়গায় নিশ্চয়ই একটা কোনো কিছু থেকে যায়। কেউ বলতে পারবে না, কয়েক হাজার